মাসিক কোনো রোগ নয়, এটি নারী দেহের স্বাভাবিক একটা প্রক্রিয়া মাত্র। তো চলো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে মাসিক কী এবং এটা কেন হয়। পিরিয়ড কিন্তু আমাদের মেয়েদের শরীরের একটি জরুরি প্রক্রিয়া। জরুরি কেন? কারণ এই পিরিয়ডসের মাধ্যমে কিন্তু আমরা সবাই এই পৃথিবীতে এসেছি। সুতরাং এই সম্পর্কে একটা মেয়ের একটা স্পষ্ট ধারণা একদম থাকা উচিত। আর সাথে সাথে সেই সব ছেলেদের জেনে রাখা উচিত যারা কোনো মেয়েকে ভালোবেসে থাকেন, সেটা তার প্রেমিকা হোক বা তার স্ত্রী। আমরা জেনে নেব পিরিয়ডস কি। তার আগে আমি একটা কথা বলে দিই যে আজকে আমরা এই টপিকে ভিডিও বানাচ্ছি কেন আর আমরা এই টপিক জানবো কেন। এখন পিরিয়ড একটা খুব কমন জিনিস, এটা নিয়ে ভিডিও বানিয়ে বলার মতো কিছু নেই। কম বেশি প্রত্যেকে জানো। এখনও যারা সদ্য গ্রো হচ্ছে বা সদ্য যাদের টিনেজে যে পা পড়ছে, অনেক ছোট ছোট বোন আছে বা ছোট ছোট ভাই আছে যারা কিন্তু এই সম্পর্কে অবগত নয়, মানে এই সম্পর্কে সঠিক ধারণা তাদের কাছে নেই। তো যারা মূলত তাদের 12 বছর 13 বছরে প্রথম পিরিয়ড ফেস করতে চলেছে, এই ভিডিওটা তাদের জন্য। এবং তার সাথে সাথে যাদের মধ্যে এই পিরিয়ডস বা মাসিক নিয়ে কোনো ধারণা পরিষ্কার নেই, তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। আমার ভিডিও সবার জন্য, তোমরা আশা করি ভালোভাবে গ্রহণ করবে, কোনো রকম কোনো খারাপ মন্তব্য না করে। প্রথমে জেনে নেব এই মাসিক কি। মাসিক হচ্ছে মেয়েদের প্রতি মাসে যোনিপথ দিয়ে যে রক্তস্রাব হয় তাকেই আমরা মাসিক বলি। এই মাসিক প্রক্রিয়া মাঝে মাঝে হয় বলে বাংলাতে আমরা এটা মাসিক বলি, কিন্তু আক্ষরিক নাম হচ্ছে ঋতুস্রাব, যেটা আমরা ইংরেজিতে মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডস নামেও পরিচিত। এই পিরিয়ডস কিন্তু সাধারণত মেয়েদের 10 থেকে 14 বছরের মধ্যে শুরু হয় এবং এই প্রক্রিয়াটি মাসে মাসে চলতে চলতে প্রায় 45 থেকে 50 বছর পর্যন্ত বয়সকাল অবধি হয়ে থাকে একটা স্বাভাবিক মেয়ের দেহতে। এই পিরিয়ড কিন্তু প্রতি মাসে 3 থেকে 7 দিনের জন্য হয়ে থাকে এবং যত দিন যায় পিরিয়ডসের মাত্রা মানে ব্লাডের পরিমাণ বাড়তে থাকে এবং যত বেশি দিন হয় ধীরে ধীরে কমে আসতে থাকে। এর কোনো কিন্তু নির্দিষ্ট দিন নেই, কখনো কিন্তু 3 দিনের কম হতে পারে, কখনো 5 দিনের বেশি হতে পারে, সেটা তোমার 6 দিন 7 দিনও হতে পারে। তো এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নয়। এই পিরিয়ডস বা মাসিক বয়ঃসন্ধিকারী মানে আমাদের টিনেজ এজের খুবই একটা কমন ব্যাপার। এটা নিয়ে ভয় করার বা সংকোচ করার কোনো ব্যাপার নেই। মাসিক কি কষ্টের কোনো জিনিস? এর উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়, কেননা আমরা যতটাও না মাসিক বা পিরিয়ডকে জেনে থাকি, তার থেকেও বেশি আমাদের আশেপাশের লোকজন সেটাকে ভয়ঙ্কর রূপে আমাদের কাছে প্রেজেন্ট করে। তার থেকেই আমরা একটা ধারণা উপনীত হয়ে যাই যে পিরিয়ডস মানে খুবই একটা কষ্টের জিনিস। তো বাস্তবে সেরকম কোনো ব্যাপারই নেই। কিন্তু হ্যাঁ, এক কথা বলা যায় যে পিরিয়ড কিন্তু শারীরিক থেকে মানসিক চাপের একটু হয় না। পিরিয়ড চলাকালীন আমাদের মনে সবসময় একটা ধারণা চলতে থাকে প্যাড চেঞ্জ করতে হবে, দাগ লেগে যাচ্ছে, পিরিয়ডে পেটে ব্যথা হবে, এর সাথে সাথে মুড সুইংস, এই কিছু কারণে প্রায় সময়ে কিন্তু আমাদের মানসিক চাপ পিরিয়ডের সময় বজায় থাকে। সেই তুলনায় কিন্তু আমাদের শারীরিক যে চাপ হয় সেটা অনেক ক্ষেত্রে অনেকের কম হয়। অনেক সময় পিরিয়ডের চলাকালীন অনেক মেয়েদের পেটে ব্যথা লক্ষ্য করা যায় এবং অনেক সময় অনেক মেয়েদের এই কোনো ব্যথাই অনুভব হয় না। অনেক সময় আবার কোনো মাসে হয় 2 মাস 3 মাস ছাড়া ছাড়া একদিন ব্যথা অনুভব হয়। সেটা সম্পূর্ণ তাদের দেহ গঠনের ওপর নির্ভর করে। তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। পিরিয়ড রক্ত মানেই যে খারাপ জিনিস বা তার সাথে পিরিয়ড রক্ত বেরোনোর সময় যে আমাদের কষ্ট উপনীত করতে হয় সেরকম কোনো ব্যাপার নেই। তো এটা নিয়ে চিন্তিত হওয়ার মতো কিছুই নেই। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আর এটা নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করো। তো চলো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। হ্যাভ এ গুড ডে গাইস, বাই বাই।